সাধক সজীবনী পরিশ্রেষ্ঠ বিনতি নিবেদক। ভগবান অনন্ত, তার সবকিছুই অনন্ত, তাহলে তার শ্রী মুখনিসৃত গীতার অন্ত কি করে হতে পারে? বিভিন্ন আচার্য গীতার ভিন্ন ভিন্ন টিকা রচনা করেছেন। তাদের টিকাকে অনুসরণ করে জীবনযাপন করলে মানুষের কল্যাণ তো হতে পারে, কিন্তু মানুষ গীতার সম্পূর্ণ অর্থ বুঝতে পারে না। আজ পর্যন্ত গীতার যত টিকা রচিত হয়েছে সেগুলোকে যদি একত্র করা যায় তাহলেও গীতার সম্পূর্ণ অর্থ হয় না। যেমন কোনো কূপ থেকে শত শত বছর ধরে অসংখ্য লোক জল পান করতে থাকলেও তার জল যেমনকার তেমনই থাকে, তেমনি অসংখ্য টিকা লিখিত হলেও গীতা যেমনকার তেমনই থেকে যায়, তার ভাবের শেষ হয় না। কূপের জল তো সীমিত, কিন্তু গীতার ভাবের কোনো সীমা নেই। তাই গীতার বিষয়ে যদি কেউ কিছু বলেন তাহলে বাস্তবে তিনি তার নিজেরই পরিচয় দেন। সব জানতে প্রভু প্রভুতা সই, তদপি কহে বিনু রহা না কৌ। শ্রী রামচরিত্রা মানস বালকাণ্ড 13:1। ভগবানের বাণী বড় বড় ঋষিমুনিদের বাণী অপেক্ষা অধিকতর ব্যঞ্জনময় এবং শ্রেয়, কেননা ভগবান হলেন ঋষিমুনিদেরও আদি। অহম আদি দেবানাং মহর্ষিণাম চ সর্বোচ্চ। গীতা অধ্যায় 10 শ্লোক 2। তাই যত বড় ঋষি মুনি সাধু মহাত্মাই হোক না কেন এবং তাদের বাণী যত উঁচুতরে হোক না কেন, সেগুলি ভগবান অতি দিব্য বাণী, গীতার সমকক্ষ হতে পারে না। পাকদণ্ডকে পদ্ধতি বলা হয়, আর রাজপথকে ঘণ্টাপথ অথবা চওড়া রাস্তাকে প্রস্থান বলা হয়। গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র এই তিনটি হলো প্রস্থান এবং বাকি সবগুলি হলো পদ্ধতি। এই প্রস্থান তিনটির মধ্যে গীতা খুবই বৈশিষ্ট্যপূর্ণ, কেননা এর মধ্যে উপনিষদ এবং ব্রহ্মসূত্র তাৎপর্য অন্তর্হিত আছে। গীতা হলো উপনিষদের সার, কিন্তু বাস্তবে গীতার কথা উপনিষদ অপেক্ষা বৈশিষ্ট্যপূর্ণ, কেননা কারণ অপেক্ষা কার্য বিশেষ গুণ সম্পন্ন হয়ে থাকে। যেমন আকাশের কেবল একটি গুণ, তা হলো শব্দ, কিন্তু তার কার্য বায়ুর হলো দুটি গুণ, শব্দ এবং স্পর্শ। বেদ হলো ভগবানের নিঃশ্বাস, আর গীতা হলো ভগবানের বাণী। নিঃশ্বাস তো স্বাভাবিক হয়ে থাকে, কিন্তু গীতায় ভগবানের যোগে স্থিত হয়ে বলেছেন, নশঙ্ক তময়া ভুয়াশস্তুম বক্তুম শেষত্ব পরমহি ব্রহ্ম কথিতম যোগ যোগতেন তন্ময়া। মহাভারত অশ্বমেধিক পর্ব 16, 12, 13। ভগবান বলেন, এই সব কিছুকে সেই রূপে পুনরাবৃত্ত করা আমার অধিকার নেই। সেই সময় আমি যোগযুক্ত হয়ে পরমাত্মা তত্ত্বের বর্ণনা করেছিলাম। যোগযুক্ত অর্থাৎ যোগে স্থিত হয়ে গীতা বলার তাৎপর্য হলো এই যে, শ্রবণকারী কল্যাণ কি করে হবে, তার কল্যাণের জন্য কি করা উচিত, ভবিষ্যতে যে শুনবে বা পড়বে তার কল্যাণ কি করে হবে, এইভাবে সকল সাধকের কল্যাণে স্থিত হয়ে গীতা কথিত হয়েছে। অতএব গীতা বেদ অপেক্ষা বৈশিষ্ট্যপূর্ণ। সমস্ত দর্শন গীতার অন্তর্গত, কিন্তু গীতা কোনো দর্শনের অন্তর্গত নয়। দর্শন শাস্ত্রের জগৎ কি, জীব কি এবং ব্রহ্ম কি এইসব পঠিত হয়, কিন্তু গীতা পাঠ করায় না, অনুভব করায়। গীতা কোনো মতের প্রতি আগ্রহ উৎপন্ন করায় না, তার আগ্রহ কেবল জীবের কল্যাণ সাধন করা। গীতা মতান্তর নেই, তা আছে টিকাকারদের মধ্যে। গীতাকে অনুসরণ করে চললে সগুণ নির্গুণ উপাসকদের মধ্যে পারস্পরিক মতবিরোধ থাকে না। গীতায় ভগবান সাধকের সমগ্র দিকে নিয়ে যান। সগুণ নির্গুণ সাকার নিরাকার ত্রিভুজ চতুর্ভুজ সহস্রভুজ প্রভৃতি সকল রূপে পরমাত্মার অন্তর্গত। সমগ্র রূপের মধ্যে কোনো রূপেই অবশিষ্ট থাকে না। যারাই উপাসনা করুক না কেন, সকল উপাসনা সামগ্রিক রূপে অন্তর্ভুক্ত হয়ে থাকে। সকল দর্শন সমগ্র রূপের অন্তর্গত হয়, অতএব সব কিছুই পরমাত্মার মধ্যে নিহিত। পরমাত্মা ছাড়া কোনো কিছুই নেই, এইভাবে গীতায় নিহিত। সকল দর্শন সমগ্র রূপের অন্তর্গত, অতএব সব কিছুই পরমাত্মার মধ্যে নিহিত। পরমাত্মা ছাড়া কোনো কিছুই নেই, এইভাবে গীতায় নিহিত। গীতার তাৎপর্য বাসুদেব সর্বম, এই কথাই। এক পরমাত্মা তত্ত্বকে ছাড়া অন্য সত্তার স্বীকৃতি থাকলে প্রবৃত্তির উদয় হয়, এবং অন্য সত্তার স্বীকৃতি দূর হলে নির্বৃত্তি দৃঢ় হয়। প্রবৃত্তির উদয় হলো ভোগ এবং নির্বৃত্তির দৃঢ়তা হলো যোগ। সব কিছুই পরমাত্মা। গীতা এই তত্ত্ব স্বীকার করে এবং এটিকে গুরুত্ব দেয়। জগৎ সংসারে কার্যরূপে, কারণরূপে, প্রভাবরূপে সমস্ত রূপে কেবল আমি আসি, এই কথাটিকে জানাবার জন্য ভগবান গীতায় 4 জায়গায় 7ম, 9ম, 10ম এবং 15 অধ্যায়ে নিজের বিভূতিগুলোকে বর্ণনা করেছেন। ব্রহ্ম নির্গুণ নিরাকার, কিচ্ছেন্ন অধ্যায়ম সমুদায় জনিভুক্ত অনন্ত জীব।
অখিলাম কর্ম উৎপত্তি স্থিতি প্রলয় প্রভৃতি সকল ক্রিয়া, অধিভূত নিঃশরীর সহ সমগ্র পাঞ্চ ভৌতিক জগৎ, অধিদৈব মন ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা সহ ব্রহ্মা প্রভৃতি দেবতাগণ তথ্য, অধিযজ্ঞ অন্তর্যামী বিষ্ণু এবং তার সকল রূপ, এই সব কিছুকে বাসুদেব সর্বম এর অন্তর্গত। অধ্যায় 29-30 শ্লোকের তাৎপর্য হলো এই যে সৎ অসৎ এবং তৎসংশ্লিষ্ট যা কিছুই আছে সেই সবে পরমাত্মা। তমক্ষরম সত্য সত্যপরম যৎ গীতা অধ্যায় 11 শ্লোক। নিজের অনুরাগের কারণে সংসার দৃষ্টিগোচর হয়, অনুরাগের কারণে দর্শন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যদি অনুরাগ না থাকে তাহলে পরমাত্মা বেদি রেখে কিছুই থাকে না। যেমন ভগবান বলেছেন সর্বোচ্চ চাহুং হৃদি সন্নিবিষ্ট গীতা অধ্যায় 15 শ্লোক 15। আমি সকল প্রাণী হৃদয়ে অবস্থিত। যে হৃদয়ে ভগবান থাকেন সে হৃদয়ে রাগ হয়, দেশ হয়, চাঞ্চল্য অশান্তি হয়, হৃদয়ে সুখ হয়। দুর্মন্থনের সময় সমুদ্র থেকে বিষ নির্গিত হয়েছিল এবং অমৃতও বার হয়েছিল। ভগবান শঙ্কর বিষ পান করেছিলেন বলেই অমৃত বেরিয়ে এসেছিল। এইভাবে যদি রাগ আসক্তি দেশকে দূর করে দেন তাহলে পরমাত্মা প্রকাশিত হবেন। সাধু মহাত্মাদের হৃদয়ে রাগ দেশ থাকে না, তাই সেখানে পরমাত্মা নিয়ত বিরাজ করেন। সব কিছুই পরমাত্মা। এটি খোলা চোখের ধ্যান, এতে চোখ বন্ধ ধ্যান করার প্রয়োজন নেই, কান বন্ধ নাদা অনুসন্ধান করার দরকার নেই, নাক বন্ধ প্রাণায়াম করবার দরকার নেই। এতে না সংযোগের প্রভাব পড়ে, না বিয়োগের প্রভাব পড়ে, না কারো আগমনের প্রভাব পড়ে, না কারো চলে যাওয়ার প্রভাব পড়ে। যখন সব কিছু পরমাত্মা তাহলে ভিন্ন আসবে কোথা থেকে, আসবে বা কেমন করে? গীতা সমগ্রকে মানে, তাই গীতার আরম্ভে এবং অন্তে শরণাগতির কথা বলা হয়েছে। শরণাগতির দ্বারাই সমগ্রে প্রাপ্তি হয়। পরমাত্মা সমগ্র রূপে সকল রূপে সন্নিবিষ্ট থাকলেও প্রাধান্য সগুণের। তার কারণ সগুণের মধ্যে নির্গুণ নিহিত, কিন্তু নির্গুণের মধ্যে অনস্তিত সগুণ থাকে না। সগুণ সমগ্র হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্রম অসংশয়ম সমগ্রমাম গীতা অধ্যায় 7 শ্লোক 1। গীতা সমগ্র বাণী, সেই জন্য গীতায় সবকিছু আছে। যে যে রূপে দৃষ্টিতে গীতাকে দেখে গীতা সেই সেই রূপে তার দ্বারা দৃষ্ট হয়। যে যথা মাং প্রপাদান্তে তস্তৈব ভজায়ম গীতা অধ্যায় 4 শ্লোক 11। কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ, এই তিনটি যোগ। শরীর অপরাকে নিয়ে কর্মযোগ, শরীরই পরা একে নিয়ে জ্ঞানযোগ, এবং শরীরই দুটি প্রভু ভগবানকে নিয়ে হলো ভক্তিযোগ। ভগবান গীতা প্রারম্ভে শরীরীকে নিয়ে, পরে শরীরকে নিয়ে যথাক্রমে জ্ঞানযোগ ও কর্মযোগের বর্ণনা করেছেন, তারপরে ধ্যানযোগের বর্ণনা করেছেন, কেননা এটি কল্যাণের একটি সাধন। আবার 7ম অধ্যায় থেকে ভক্তির বিশেষভাবে বর্ণনা করেছেন, যেটি ভগবানের প্রধান লক্ষ্য। মানুষ কর্মযোগের দ্বারা জগতের জন্য, জ্ঞান যোগের দ্বারা নিজের জন্য এবং ভক্তিযোগের দ্বারা ভগবানের জন্য উপযোগী হয়ে থাকে। গীতায় সমত্বকে যোগ বলা হয়েছে। সমতাং যোগ উচ্চাতে গীতা অধ্যায় 2 শ্লোক 48। বাস্তবে যোগের প্রয়োজন আছে কর্মে, জ্ঞানে যোগের প্রয়োজন নেই, আর ভক্তিতে যোগের একেবারে প্রয়োজন নেই। জ্ঞান এবং ভক্তি বাস্তবে যোগই, কর্ম হলো জড়, তা হলো বন্ধনকারী এবং বিষয়, এই জন্য তাতে যোগের প্রয়োজন। যোগস্থ কুরু কর্মাণি গীতা অধ্যায় 2 শ্লোক 48। কর্মে যোগই প্রধান, যোগ ও কর্মসু কৌশলম গীতা অধ্যায় 2 শ্লোক 50। যোগ ব্যতীত কর্ম কিছুই নয়, দূরণ হ্যাব্রম কর্ম বুদ্ধি যোগন্ধন জয় গীতা অধ্যায় 2 শ্লোক 49। কর্তব্য ও কর্ম করিলে আসে, এই জন্যে গীতাতে যোগ শব্দটি বিশেষ করে কর্মযোগ এর বাচক রূপে উল্লিখিত হয়েছে। গীতায় পুষ্পিকাত যোগশাস্ত্রে পদটির অর্থ কর্মযোগের শিক্ষা। কর্মযোগের দুটি বিভাগ, কর্ম বিভাগ এবং যোগ বিভাগ। কর্ম বিভাগ হলো পূর্বাত্ম এবং যোগ বিভাগ হলো উত্তরাত্ম। কর্ম হলো করণ সাপেক্ষ এবং যোগ হলো করণ নিরপেক্ষ। কর্ম বিভাগে কর্তব্য পরায়ণতা এবং যোগ বিভাগে স্বাধীনতা, নির্বিকারতা, অসঙ্গতা, সমতা থাকে। সংসারে আমাদের যা কর্তব্য সেটি হলো অপরের অধিকার রক্ষা করা। এই জন্য ব্যক্তি যা কর্তব্য সেটি হলো পরিবার, সমাজ এবং জগৎ সংসারে অধিকার রক্ষা করা। যেমন বক্তার যা কর্তব্য শ্রোতার সেটি অধিকার, আর শ্রোতার যেটি কর্তব্য বক্তার সেটি অধিকার। বক্তা কথা বলে শ্রোতার অধিকার রক্ষা করেন, আর শ্রোতা শ্রবণ করে বক্তার অধিকার রক্ষা করেন, আর শ্রোতা শ্রবণ করে বক্তার অধিকার রক্ষা করেন।
অপরের অধিকার রক্ষা করার মধ্য দিয়ে মানুষ ঋণমুক্ত হয়ে থাকে এবং তার যোগের প্রাপ্তি ঘটে। অপরের অধিকার রক্ষা করার তাৎপর্য হলো শরীর, বস্তু, যোগ্যতা এবং সামর্থ্যকে নিজের মনে না করে অপরের বলে মনে করে অপরের সেবায় নিয়োজিত করা। সংসারে বস্তু এবং ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্ক হয়। যেখানে সম্পর্ক হয় সেখানে কর্তব্য পালনের প্রয়োজন হয়। বস্তুর সঙ্গে সম্পর্ক হলে সেই বস্তুর প্রতি মমতা না করে তার সদ্ব্যবহার করা, অর্থাৎ তাকে অপরের সেবায় নিয়োজিত করা হলো আমাদের কর্তব্য। লোকজনের সম্পর্ক এলে তাদের প্রতি মমতাসক্ত না হয়ে তাদের সেবা করা, তাদের সুখ আরাম প্রদান করা আমাদের কর্তব্য। কামনা এবং মমতাশূন্য হয়ে কর্তব্য পালন করিলে শরীর এবং সংসারের সম্পর্ক বিচ্ছেদ হয়ে থাকে এবং যোগে প্রাপ্তি ঘটে। তম্বিদায়াত দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম, গীতা অধ্যায় 6 শ্লোক 23। সম্পর্কে বিচ্ছেদ হয় কিন্তু যোগে কখনো বিচ্ছেদ হয় না। যোগ প্রাপ্ত হলে মানুষের রাগ, আসক্তি, দেশ, কাম, ক্রোধ প্রভৃতি বিকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে থাকে এবং সে স্বাধীনতা, নির্বিকারতা, অসঙ্গতা, সমতা লাভ করে। প্রতিটি মানুষ চায় সে যেন চিরকালে বেঁচে থাকে, কখনো না মরে, সে যেন সবকিছু জানতে পারে, কখনো অজ্ঞানী না থাকে, সে যেন সব সময় সুখী থাকে, কখনো দুঃখী না হয়। কিন্তু মানুষের এই চাওয়া তার নিজের শক্তিতে অথবা সংসারের দ্বারা কখনো পূর্ণ হতে পারে না। কেননা মানুষ যা চায় তা সংসারের কাছে অপ্রাপ্য। বাস্তবে মানুষের যা প্রাপ্তি তা সে আগে থেকে পেয়ে আছে। সে ভুল যা করে তা হলো এই যে সে সেই বস্তুগুলোকে চায় যার সঙ্গে তার সম্পর্ক এবং বিচ্ছেদ হয়ে থাকে। যা পাওয়া যায় তাও ছেড়ে চলে যায়। এটি এক সিদ্ধান্ত যে যে জিনিস কখনো আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তা চিরকালে আমাদের থেকে বিচ্ছিন্ন থাকে এবং এখনো বর্তমানেও তা আমাদের থেকে পৃথক আছে। যেমন শরীর কখনো এক সময় আমাদের থেকে আলাদা হয়ে যাবে, তাই তা সর্বদাই আমাদের থেকে আলাদা রয়েছে এবং এখনো তা আমাদের থেকে আলাদাই আছে। এইভাবে যে বস্তু পরমাত্মা কখনো আমাদের কাছ থেকে আলাদা হন না, তা চিরকালে প্রাপ্ত এবং এখনো আমরা তাকে পেয়ে আছি। এর তাৎপর্য হলো এই যে সংসারে চিরকালের জন্য বিচ্ছিন্ন এবং পরমাত্মা চিরদিনের জন্য সংযুক্ত। কোনো আচার্য প্রথমে কর্মযোগ, পরে জ্ঞানযোগ এবং তারপরে ভক্তিযোগ এই ক্রমকে মানেন। আবার কোনো আচার্য প্রথমে কর্মযোগ, পরে ভক্তিযোগ এবং শেষে জ্ঞানযোগ এই ক্রমকে মানেন। কিন্তু গীতায় প্রথমে জ্ঞানযোগ, পরে কর্মযোগ এবং তারপরে ভক্তিযোগ এই ক্রমকে কথা হলো এই যে গীতা কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুটিকে সমকক্ষ এবং অলৌকিক বলেছেন। লোকত স্মৃতি বিধি নিষ্ঠা, গীতা অধ্যায় 3 শ্লোক 3। হর জগৎ এবং অখর জীব এই দুইটি লৌকিক। সম্ভাবী বৌ পুরুষম লোকে খরসা খর এবস, গীতা অধ্যায় 15 শ্লোক 16। কিন্তু ভগবান অলৌকিক, উত্তম পুরুষম তোনা, গীতা অধ্যায় 15 শ্লোক 17। খরকে নিয়ে কর্মযোগ এবং অখরকে নিয়ে জ্ঞানযোগ সাধিত হয়। অতএব কর্মযোগ এবং জ্ঞানযোগ দুইটি লৌকিক, কিন্তু ভক্তিযোগ সাধিত হয় ভগবানকে আশ্রয় করে, তাই তা অলৌকিক। গীতার ভক্তি বেদাত্মক নয়, তা হলো অদ্বৈত ভক্তি। বাস্তবে দেখলে দেখা যায় যে জ্ঞানে দ্বৈত আছে আর ভক্তিতে আছে অদ্বৈত। তার কারণ জ্ঞানে জড়, চেতন, জগৎ, জীব, শরীর, শরীরী, অসৎ, সৎ, পুরুষ, প্রকৃতি দুটি করে আছে, কিন্তু ভক্তিতে কেবল ভগবানে আছেন বাসুদেব সর্বম, গীতা অধ্যায় 7 শ্লোক 19। সৎ ও সৎসহম, গীতা অধ্যায় 9 শ্লোক 19। খরকে নিয়ে কর্মযোগ এবং অখরকে নিয়ে জ্ঞানযোগ সাধিত হয়। অতএব কর্মযোগ এবং জ্ঞানযোগ দুইটি লৌকিক, কিন্তু ভক্তিযোগ সাধিত হয় ভগবানকে আশ্রয় করে, তাই তা অলৌকিক। গীতা ভক্তিকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। 6ষ্ঠ অধ্যায় 47তম শ্লোক। গীতা ভক্তি বেদাত্মক নয়, তা হলো অদ্বৈত ভক্তি। বাস্তবে দেখলে দেখা যায় যে জ্ঞানে দ্বৈত আছে আর ভক্তিতে আছে অদ্বৈত। তার কারণ জ্ঞানে জড়, চেতন, জগৎ, জীব, শরীর, শরীরী, অসৎ, সৎ, পুরুষ, প্রকৃতি দুটি করে আছে, কিন্তু ভক্তিতে কেবল ভগবানে আছেন বাসুদেব সর্বম, গীতা অধ্যায় 7 শ্লোক 19। সহম, গীতা অধ্যায় 9 শ্লোক 19। ভগবান জ্ঞানের সাধনাগুলিতেও ভক্তির কথা বলেছেন। মহিচান্ন যোগেন, গীতা অধ্যায় 13 শ্লোক 10। এবং গুণাতীত হওয়ার রূপেও ভক্তির কথা বলেছেন। মামচয়ত ব্যভিচারণে, গীতা অধ্যায় 14 শ্লোক 26। জ্ঞানের পরানিষ্ঠাতেও পরাভক্তি প্রাপ্ত হয়। মদভক্তিম লভ্যন্তে পরাম, গীতা অধ্যায় 18 শ্লোক 55।
এই পরাভক্তির দ্বারা জানা, দেখা এবং প্রবেশ করা এই তিনটি প্রাপ্তি ঘটে। একাদশ অধ্যায়ে 54তম শ্লোক। ভগবান তার ভক্তকে সর্বোত্তম যোগী বলেছেন। সমে যুক্তম মত গীতা, অধ্যায় 6 শ্লোক 47। তেমে যুক্তম মতা গীতা, অধ্যায় 12 শ্লোক 2। সযোগী পরম মত গীতা, অধ্যায় 6 শ্লোক 32। ধ্যান যোগেও ভক্তির কথা বলা হয়েছে। যুক্ত অসিত মৎপর গীতা, অধ্যায় 6 শ্লোক 14। কর্মযোগেও ভগবান ভক্তির কথা বলেছেন। যুক্ত আশিত মৎপর গীতা, অধ্যায় 2 শ্লোক 61। ভগবান সকল জগতে তার প্রতি ভক্তির কথা পরায়ণতা বলেছেন। এটি ভক্তির বৈশিষ্ট্য। প্রশ্ন ভক্তি বিষয়ক ছিল না, তা সত্ত্বেও ভগবান তার ভক্তির বর্ণনা করেছেন। অষ্টাদশ অধ্যায় 56 থেকে 66 শ্লোক পর্যন্ত। ভক্তিতে সমগ্র পরমাত্মাকে পাওয়া যায়। সপ্তম অধ্যায় 29-30, সপ্তম, নবম এবং পঞ্চদশ অধ্যায়, দশম অধ্যায় প্রারম্ভে তথা অষ্টাদশ অধ্যায় 56 থেকে 66 শ্লোকগুলি আমার খুবই বৈশিষ্ট্য বলে মনে হয়। এগুলিতে অর্জুন অভ্যাস নেই, অর্থাৎ এইগুলি ভগবান স্বেচ্ছায় অত্যন্ত কৃপা করে বলেছেন এবং অন্যর মতকে ছোট মনে করে খণ্ডন বা নিন্দা করিলে সাধকের মুক্তি তত্ত্বজ্ঞান হয়তো হতে পারে, কিন্তু ভক্তি পরম প্রেম এর অর্থাৎ পূর্ণতা প্রাপ্তি হতে পারে না। এবং অন্যর মতকে ছোট মনে করে খণ্ডন বা নিন্দা করিলে সাধকের মুক্তি তত্ত্বজ্ঞান হয়তো হতে পারে, কিন্তু ভক্তি পরম প্রেম অর্থাৎ পূর্ণতা প্রাপ্তি হতে পারে না। গীতায় কর্মযোগের বর্ণনাতে জ্ঞানযোগ, ভক্তিযোগের, জ্ঞানযোগের বর্ণনায় কর্মযোগ, ভক্তিযোগের এবং ভক্তিযোগের বর্ণনায় কর্মযোগ, জ্ঞানযোগের কথাও এসেছে। এর তাৎপর্য হলো এই যে সাধক যে কোনো যোগেই অবলম্বন করুক না কেন, তার তিনটি যোগের প্রাপ্তি ঘটে, অর্থাৎ তিনি মুক্তি এবং ভক্তি দুটি লাভ করেন। তার কারণ পরা এবং অপরা উভয় প্রকৃতি ভগবানের। জ্ঞানযোগ অবলম্বন করে পরাকে আর কর্মযোগ অবলম্বন করে অপরাকে। সেই জন্য কোনো একটি যোগের পূর্ণতা হলে তিনটি যোগের পূর্ণতা সম্পন্ন হয়। কিন্তু এতে একটি শর্ত আছে যে সাধক যেন নিজের মতের প্রতি আগ্রহ না রাখেন, অন্যর মতকে খণ্ডন বা তার নিন্দা না করেন। নিজের মতের প্রতি আগ্রহ রাখিলে এবং অন্যর মতকে ছোট মনে করে খণ্ডন বা নিন্দা করিলে সাধকের মুক্তি তত্ত্বজ্ঞান হয়তো হতে পারে, কিন্তু ভক্তি পরম প্রেম অর্থাৎ পূর্ণতা প্রাপ্তি হতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই আলোচনা ছিল আমার নিজস্ব সাধনা, উপলব্ধি ও অনুপ্রেরণার ফল। আমি বিশ্বাস করি যে পরিবারে গীতা পাঠ হয় সেখানে শান্তি আসে, যে হৃদয়ে গীতার আলো জ্বলে সেখানে অশান্তি নেবে, যে সমাজে গীতাকে ধারণ করে সেখানে অসুখ অনাটন ধীরে ধীরে মুছে যায়। তাই আমার বিনতি অনুরোধ, প্রতিটি গ্রামে প্রতিটি পরিবারের শিশুদের জন্য যদি একটি করে গীতা ক্লাস বা গীতা স্কুল গড়ে তোলা যায়, তাহলে আগামী প্রজন্ম শুধু জ্ঞান নয়, ধৈর্য, শক্তি, মানবতা অর্জন করবে। আমার এই প্রচেষ্টা শুধু প্রচার জন্য নয়, বরং মানুষের হৃদয় থেকে অশান্তি, রোগ, শোক ও দুঃখ দূর করার এক প্রয়াস। ভাবনাটি যদি তোমাদের সঙ্গে মিলে যায়, তবে অনুগ্রহ করে তোমাদের কাছে গীতার কোন শ্লোকটি সবচেয়ে প্রিয়, গীতা তোমার জীবনে কী ধরনের পরিবর্তন এনেছে, নিচে কমেন্টে জানাও। তোমার অভিজ্ঞতাও অন্যকে অনুপ্রাণিত করবে। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করো। গীতার আলো যেন আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, ওম তৎসৎ।